नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। বন্ধুরা 29শে মার্চ 2025, হ্যাঁ ঠিক এই দিনে কিন্তু শনি তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে কর্কট রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু চমৎকার ঘটতে চলেছে। হ্যাঁ, কি সেই চমৎকার তা জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন 29শে মার্চ 2025 কর্মফলদাতা ন্যায়কারক গ্রহ শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে এবং আপনাদের রাশির সাপেক্ষে কোন ঘরে বসছে, কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে সে সম্পর্কে আমি আপনাদেরকে একে একে জানাবো। এবং এই দৃষ্টি পড়ার ফলে এবং বসার ফলে পুরো ঘরগুলোই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে যে ঘরে দৃষ্টি পড়ছে সেই ঘরও অ্যাক্টিভেট হচ্ছে এবং যে ঘরে বসছে সেই ঘরও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর এই অ্যাক্টিভেট হওয়ার ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন ঘটবে 29শে মার্চ 2025 থেকে সে সম্পর্কে আমি বিস্তারিত জানাতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। তবে একটি কথা বলে দিই, আমি এই যে বিচারটি করতে চলেছি সেটি সার্বিক। আপনার নিজস্ব ব্যক্তিগত বার্থচার্টে শনি স্থিতি কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, কোন ভাবে রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কত স্ট্রং রয়েছে কোনোটাই আমি দেখতে পাচ্ছি না। তাই যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে শনির রাশি পরিবর্তন হচ্ছে দীর্ঘ 2.5 বছর পর এবং আগামী 2.5টা বছরও কিন্তু আপনাদের কেমন যাবে সে সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা 29শে মার্চ 2025 শনি কিন্তু 8 হাউস থেকে 9th হাউসে প্রবেশ করতে চলেছে। আর এই প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনাদের এতদিনকার যে দীর্ঘ 2.5 বছরের ঢাইয়া, শনির ঢাইয়া, সেই ঢাইয়া কিন্তু আপনাদের কাটতে চলেছে। 29শে মার্চ 2025 শনি যখন 9th হাউসে, 8 হাউস থেকে 9th হাউসে প্রবেশ করবে তখন শনির দৃষ্টি পড়বে 11th হাউসে, 3rd হাউসে এবং 6th হাউসে। এই 3টা ঘরে দৃষ্টি পড়বে। তাহলে 11th হাউস, 9th হাউস, 6th হাউস আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। 29শে মার্চ 2025 যখন শনি 9th হাউসে প্রবেশ করবে, প্রথমত পিতার সাপোর্ট পেতে চলেছেন। পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে, ভাগ্যের সাপোর্ট আসবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মতবিরোধ ছিল সেই জায়গাটা কিন্তু কাটবে ডেফিনেটলি। এবং আপনারা দীর্ঘদিনের কোনো স্বপ্ন, কোনো কিছু তৈরি করার স্বপ্ন, কোনো কিছু কেনার স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ করবেন। শনির দৃষ্টি পড়ছে 11th হাউসে। 11th হাউসে দৃষ্টি পড়ার ফলে প্রথমত আপনাদের ভাগ্যের সাপোর্টটা আসবে এবং মানসিক স্ট্রেসের জায়গাটা কমবে এবং মানে 11th হাউসে দৃষ্টি পড়ার ফলে এক্সট্রা ইনকাম কিন্তু এক্সট্রা ইনকামের সোর্স খুলবে। এতে কিন্তু যাদের লোন রয়েছে, প্রচুর লোন রয়েছে, ঋণ রয়েছে, সেই ঋণের জায়গাটা বা লোনের জায়গাটা কিন্তু অনেকটাই কমবে, ডেফিনেটলি কমবে, এটা কিন্তু বলা যায়। এছাড়াও 3rd হাউসে দৃষ্টি পড়ছে। 3rd হাউস থেকে সোশ্যালের জায়গাটা দেখায়, সামাজিক। এছাড়াও 3rd হাউস থেকে সাহস পরাক্রমের জায়গাটা দেখায়, অনলাইন কোনো কাজের জায়গাটা দেখায়। তো যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব শুভ, যারা সোশ্যাল কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে শুভ। এছাড়াও আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে যে মতের অমিল ছিল সেই জায়গাটা কাটবে এবং আপনারা অনলাইনে কোনো কিছু পারচেস করতে পারেন বা কোনো কিছু বিজনেস করতে পারেন অনলাইনে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। সাহস পরাক্রমের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে 3rd হাউসে দৃষ্টি পড়ার ফলে। এছাড়াও শনি দৃষ্টি পড়ছে 6th হাউসে। 6th হাউসে দৃষ্টি পড়ার ফলে প্রথমত রোগ, ঋণ আর শত্রুতা এই জায়গাগুলো নিধন হবে। আমি প্রথমেই বললাম ঋণের জায়গাটা কমবে, শত্রু যারা ছিল নতুন জন্মালেও সেই শত্রু কিন্তু নিধন হবে এবং যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করবেন ডেফিনেটলি। সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এছাড়াও আপনাদের মুখের বাণীকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। মুখের বাণী কন্ট্রোল না রাখলে কিন্তু পরবর্তীতে কিন্তু মুশকিল রয়েছে। হ্যাঁ,
অর্থাৎ অহেতুক অযাচিত শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মনের শান্তির জায়গাটা অনেকটাই ফিরে আসতে চলেছে আপনাদের, এবং নতুন কোনো কিছু করা, নতুন কিছু নিয়ে ভাবা, সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের এই শনি রাশি পরিবর্তনে। তবে এই যে বিচারটি করলাম এটি সার্বিক, এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয় যেহেতু, তাই ভিডিওটি সার্বিক হিসাবেই দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর যারা আমার সাথে পরামর্শ করতে পারছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।